বিষয়টা উনি আমাদের কাছে প্রথম অবস্থায় বলে নাই, অর্থাৎ বাদিয়ার আমার বোন রহিমা বেগম। তো ওরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার মাধ্যমে বিভিন্ন কৌশল ওনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, ওনার কাছে আমাদের কাছে জানা নেই। মানে এমন বাজে ওরা নিজেকে উপস্থাপন করছে যে এটা কাউকে যদি বলে তাহলে তো আপনার কাজটা হবে না, আপনার কাজটা হবে না, এটা কাউকে জানানো যাবে না। অর্থাৎ ওর ব্রেনটারে এমনভাবে যে ওয়াশ করছে। তো আমরা তো এগুলো জানি না। ওনার স্বামী বাইরে থাকে কিছু লোক টোন নিচ্ছে, ওখানে কফিলের সাথে একটু জায়জামিলে আছে। এইভাবে মানে বিভিন্ন মানে প্রতারণার মাধ্যমে ওদের কাছ থেকে টাকাটা ওরা আমাদেরকে কখনোই বলে নাই। এইভাবে অনেক দিন পরে যখন টাকাটা নেওয়া শেষ, তখন এক পর্যায়ে আমরা জানতে পারছি। তখন জানি তো আমরা তার কিছু পরে আমরা আনের আশ্রয় নিলাম, ঢাকা আসলাম, মামলা করছি, এখানে আসলাম। এখন আমার বোনের পুরো ভুক্তভোগী, ওনার স্বামী সাক্ষাৎ ওনার ইয়ে নেই, কারণ 10,20,000 টাকা তো একজন প্রবাসীর বউর কাছে থাকে না। দেখা গেছে আমার কাছ থেকে নিয়েছে, এর থেকে নিয়েছে, ওর থেকে, কাউকে বলে নাই যে কেন নিতেছে। বলতেছে বাইরে লাগবো, ওখানে বিদেশের লোক পাঠাইতেছে, ওখানে টাকা লাগবে, এইভাবে টাকা নিয়েছে। এখন ওনার সংসারটা প্রায়, ওনার স্বামীর সাথে ওনার আজকে প্রায় 1.5 বছরের মতো কোনো যোগাযোগ নেই। এখন উনি ভুক্তভোগী, আপনারা যদি পারেন মিডিয়ার মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত করে আমরা বিচার চাই। সৌদির মালিক ওখানে একটু ঝামেলা করতেছে, আপনার এটা আমি সমাধান করতে পারবো, আপনার কিছু টাকা পয়সা দেন। প্রথম 10,000, 20,000, 30,000 এইভাবে নিছে। এরপর আজকে ছাগল কিনতে হইব, আজকে গরু কিনতে হইব, এইভাবে টাকা নিছে। আর উনি আসলে এখন অনেক কিছু বলতে চাচ্ছে না, বাদী আমাদের কাছে অনেক কিছু বলতে চাচ্ছে না। এই কারণে দেখা গেছে যে বললো ওনার স্বামীর আরও বেশি ইয়ে করতেছে, আরও ক্ষতিগ্রস্ত হতেছে। মানে ওর স্বামীর সাথে, উনি তো স্বামীর পুরাটা জানে না, হয়তোবা জানে যে সামথিং কিছু টাকা নিছে। এখন যার সাথে হচ্ছে আসলে উনি তো আসতে পারতো, উনি অসুস্থ। এগুলো নিয়ে উনি আজকে প্রায় দীর্ঘ 1 বছরের উপরে মানে মানসিক ভারসাম্যের মতো আছে। আমরা মামলা সম্পর্কে যতটুকু না ব্রিফ করবো, তার চেয়ে বড় কথাটা হচ্ছে দেশবাসীকে প্রতারক চক্র সম্পর্কে সতর্ক করতে চাই। এই মামলার বাদী রহিমা বেগম, তার হাজবেন্ড সৌদি প্রবাসী। তার স্বামী ভিসার জন্য কফিলকে 17 জনের জন্য 35 লাখ টাকা দিয়েছিলেন ভিসার জন্য। তো 35 লক্ষ টাকা দিয়ে কফিলের কাছ থেকে প্রতারিত হয়ে সেখানে সে ভিসাও পায়নি, আর টাকাও ফেরত পায়নি। এই যে একটা হতাশ অবস্থা, ক্ষতিগ্রস্ত অবস্থা, এবং টাকা হারিয়ে একদম নিঃস্ব অবস্থা, এই পর্যায়ে এই ভিকটিম ইউটিউব চ্যানেলে আপনার অ্যাড দেখতে পায় যে সকল সমস্যার সমাধান জিনের বাদশার মাধ্যমে, জৌনপুরি মা ফাতেমার দরবার, হাবিবুল্লাহ হুজুর, সকল ধরনের সমস্যার সমাধান, প্রেমিক প্রেমিকার মনের মানুষের মিল, স্বামী স্ত্রীর যত ধরনের অমিল, এগুলো দূর করা, অবাধ্য সন্তানকে বাধ্য করা, অবাধ্য কফিলকে বাধ্য করা, শত্রুপক্ষকে ঘায়েল করা, শত্রুপক্ষকে দমন করা, এই ধরনের যত সমস্যা আছে, দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাওয়া, সন্তানের আপনার মাদক থেকে মুক্তি পাওয়া, মানে মানুষের যত রকমের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যে সমস্যাগুলো আছে, সব সমস্যা তারা সমাধান করতে পারে। আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাদের অ্যাডগুলো কত লোভনীয়, এবং তারা কত তন্ত্রমন্ত্র এবং জিন সাধনার মাধ্যমে কত কিছু তারা যে করে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আমরা ভিডিওগুলো উদ্ধার করতে পেরেছি। তো যদিও এই মহিলা রহিমা বেগম এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে 10,20,000 টাকা খুইয়েছিলেন, এবং সেটাই ছিল তার মামলার বিষয়বস্তু। কিন্তু আমরা তদন্ত করতে গিয়ে এবং এই আসামিদেরকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি মর্তে এবং তাদের দেওয়া 164 যে নিজেদের সম্পৃক্ত করে যে কোর্টে দেওয়া যে তথ্য, সেই তথ্যগুলো, সেই উপাত্ত আমরা পর্যালোচনা করে দেখে বুঝতে পেরেছি যে দেশের হাজার হাজার মানুষ 2019 সাল থেকে এই চক্রের হাতে, এই চক্রের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা
ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এরা এই প্রতারণা ফাঁদে ফেলে কোটি কোটি টাকা মানুষের লোপাট করেছে। আমরা এই চক্রকে মামলাটা যখন হয়েছিল তখন মূলত এই মামলাটা হয়েছে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। এটা তেজগাঁ থানায় হয়েছিল। আমরা জনগুরুত্ব বিবেচনা করে স্বপ্রণোদিত হয়ে আমরা স্ব-উদ্যোগে এই মামলাটা আমরা পিবিআর পক্ষ থেকে গ্রহণ করেছিলাম এবং এই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নানা তথ্যপত্র সংগ্রহ করে আমরা তাদের বিরুদ্ধে অনেক অভিযান পরিচালনা করেছি। ঢাকার বিভিন্ন স্থানে, নারায়ণগঞ্জ, গাজীপুরের বিভিন্ন স্থানে এবং সর্বশেষ আমরা ভোলার বোরহানউদ্দিন থেকে এই চক্রের 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে আমরা 4টি ফোন সেট পেয়েছি, বেশ কয়েকটি বিকাশ নগদের অ্যাকাউন্ট পেয়েছি। এগুলো আমরা স্টেটমেন্ট পেয়েছি, সঠিকতা যাচাইয়ের জন্য আমরা সেই স্টেটমেন্টগুলো পেয়েছি যেগুলো আমরা প্রমাণ করতে পারবো। এবং তারা যে সকল বিভিন্ন চ্যানেলে অ্যাড দিয়েছে এবং যে সকল প্রতারণার ফাঁদ পাতার জন্য যে সকল কৌশলগুলো তারা করেছে তার অনেকগুলোই আমরা আমাদের জব্দ করতে পেরেছি। বিশেষ করে মানুষকে বিশ্বাসযোগ্য করার জন্য জৌনপুরী মা ফাতেমা, এটা একটা নারী চরিত্র, কাল্পনিক। আসলে এই চক্রের ভিতরে কোনো নারী নাই। এরা মেয়েদের ভয়েস, মোবাইলে ভয়েস সেটআপ দিয়ে, মেয়েদের কণ্ঠ ভয়েস সেটআপ দিয়ে তারা নারী কণ্ঠে, এবং ওরা পুরুষ কথা বলে কিন্তু নারী কণ্ঠ, অপরপক্ষ নারী কণ্ঠ শুনতে পায়। কি অভিনব কায়দা! এবং জিনের বাদশার যে কণ্ঠ, তারাও এটা ভয়েসে সেটআপ করে দিয়ে ওরা যে নর্মালি কথা বলে জিনের বাদশার কণ্ঠটা অপর প্রান্ত শুনতে পায়। এভাবেই অভিনব কায়দায়, এবং এরা কিন্তু একেবারেই কম শিক্ষিত লোক। মোহাম্মদ রাকিব, যার মাত্র 5ম শ্রেণীর পাস বা 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। আরেকজনকে পেয়েছি আমরা, আরাক রাকিব পেয়েছি, সেটা হচ্ছে 10ম শ্রেণী পাস। এরা 164 করেছে এবং এরা একই গ্রুপের লোক। কিন্তু এত কম শিক্ষিত লোক মানুষের সাইকোলজি নিয়ে, মানুষের বিপদ নিয়ে, আপনারা জানেন যে যারা যে বিপদগ্রস্ত হয়, যে বিপদে পড়ে, যে সমস্যায় পড়ে, পারিবারিক সমস্যায় পড়ে, স্বামী স্ত্রীর অমিল আছে বা শত্রুতার পরে বিপদে পড়েছে বা চাকরি পাচ্ছে না, বিদেশে যেতে পারতেছে না, নানা প্রতিবন্ধকতা, তার মনের ভিতরে অনেক দুর্বলতা থাকে। এই দুর্বলতাটাকে, মানুষের এই সাইকোলজিটাকে তারা ব্যবহার করে এই সাধারণ মানুষগুলি, এই প্রতারক চক্র মানুষকে নিঃস্ব করে দিয়েছে এবং কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এবং তাদের যে এই প্রতারণার যে সিস্টেমটা, আমরা আপনাদেরকে যে প্রেস রিলিজের কপি দিয়েছি, আপনারা যে কাইন্ডলি দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রথমেই হয়তো দেখা গেল যে বলবে যে আমরা কোনো টাকা পয়সা নেই না, কাজ হলে আপনারা মায়ের দরবারে, মাদ্রাসায়, মসজিদে আপনারা দান করবেন। বাস্তবে তারা বিভিন্নভাবে কৌশলে ধাপে 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 মানুষকে প্রতারিত করে টাকাগুলা গ্রহণ করে। হয়তো একটা পর্যায়ে বলে যে আপনি শুরুতে আপনার আগরবাতি, মোমবাতি লাগবে, গোলাপ জল লাগবে, কাপ সুন্দর লাগবে, বিভিন্ন নাম ওরা আছে, ওইগুলো বলতে থাকে। আপনি এখন 10,000 টাকা দেন। তারপর বলবে হয়তো যে আপনার এই কফিলকে যদি আপনার বশ করতে হয়, তাকে দুধ দিয়ে গোসল করাইতে হবে। সেখানে যদি আমাদের আফ্রিকা থেকে ভুটান গরুর দুধ আনতে হবে 21 কেজি, এই জন্য আপনার হয়তো 10,000 টাকা লাগবে বা 20,000 টাকা লাগবে। তারপর কোনো একটা পর্যায়ে বলবে যে আপনি তো মহাভাগ্যবান, আপনি তো গুপ্তধন পেয়ে গেছেন, আপনার জন্য স্বর্ণের পুঁতা অপেক্ষা করতেছে। আপনি যদি চান, তাহলে আপনি যদি এটা গুপ্তধন চান, তাহলে আপনার একটা খাসি বলি দিতে হবে। তা কি খাসি বলি দেওয়ার জন্য আপনি হয়তো 50,000 টাকা পাঠান। এইভাবে বিভিন্ন ধাপে ধাপে তারা মানুষকে প্রতারিত করে এবং এই টাকাগুলো তারা গ্রহণ করে। এবং আমরা তাদের গতকালকে তাদেরকে কোর্ট উপস্থাপন করেছিলাম, 3 জন আসামিদেরকে, এবং তারা নিজেদের সম্পৃক্ত করে ডিটেলস বর্ণনা দিয়েছে
কিভাবে তারা মানুষকে প্রতারিত করে আমরা কিছুটা ধারণা আপনাদের এই প্রেস রিলিজের ভিতরে আমরা দিয়েছি, আপনারা পড়লে নিশ্চয়ই জানতে পারবেন। এবং তারা টেকনোলজিটাকে ব্যবহার করেছে এবং আমরা বলতে চাই যে অনেকগুলা বেসরকারি টিভি চ্যানেলে তারা কিন্তু মিডিয়াতে টিভি চ্যানেলে তারা অ্যাড দিয়েছে, ইউটিউবে তো দিয়েছেই।